আমার আজকের রেসিপি মুচমুচে খাস্তা মুসুর ডালের ডালপুরি রেসিপি। শীতের সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কিংবা রাতের ডিনারে এরকম যদি মুচমুচে খাস্তা ডালপুরি থাকে আর সঙ্গে যদি থাকে চিকেন কষা, তাহলে তো একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, কতটা খাস্তা হয়েছে। আর এটা চিকেন কষা কিংবা ঘুগনি কিংবা ছোলার ডালের সঙ্গে দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই একবার দেরি না করে ট্রাই করে ফেলো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি আটা, 1 বাটি ময়দা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। আমি পুরোটা ময়দাই করব না, আমি একটু আটা ময়দা মিশিয়ে করব। তোমরা চাইলে এটা ময়দাতেও করতে পারো পুরোটা। এবার দেখো, আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি। আমি খুব বেশি নেবো না, আমি 150 গ্রাম মতন মুসুর ডাল নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি জল পাল্টে পাল্টে 2-3 বার করে আমি এটাকে ধুয়ে নেব। আর মুগের ডাল কিংবা মটরশুঁটির ডালপুরি বা কচুরি তোমরা আগে খেয়েছো, মুসুর ডালের ডালপুরি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। এটা মশলাদার ডালপুরি রেসিপি। এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। দেখো, আমি জল পাল্টে পাল্টে আমি কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি। আমি 3 বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম দেখো সাদা জল বেরিয়ে গেছে, একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার চলো, আমি ওভেনে আগের থেকে একটু জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ডালগুলোকে একটা কড়াইয়ের মধ্যে খুব অল্প জল দিয়ে আমি একটু বয়েল করে নেব। দিয়ে দিচ্ছি ঢাকনা। আমি 12 থেকে 13 মিনিট আমি এটাকে বয়েল করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি ময়দাটা রেডি করে নিই। দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আমি আটাটা বেশি দিয়েছি আর ময়দা কম দিলাম। আর হাফ দিয়েছি ময়দা। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম ময়ানের জন্য। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। খুব ভালো করে ময়ানটাকে দিয়ে দিতে হবে। ময়ানটা ভালো হলে কিন্তু কচুরি বা ডালপুরি যেটাই করো না কেন তোমরা, বা লুচি যেটাই করো না কেন, এটা কিন্তু খুব সফট হয় আর খাস্তা হয়। দেখো, যখন এরকম পুরো ময়ানটাকে এরকম করে দেখবে হাতের মধ্যে মুঠো মুঠো হয়ে আসছে, তখন বুঝতে পারবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে সফট করে। দেখো, এটাকে মেখে নিচ্ছি, একটা ডোতে পরিণত করে নেবো। আর এদিকে ততক্ষণে ডালটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে মেখে নেব। শীতের সন্ধ্যায় কিন্তু এরকম গরম গরম ডালপুরি দুর্দান্ত লাগে। আর সঙ্গে চা বা কফির সাথেও কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি। তোমরা চাইলে ময়দাতেও করতে পারো, কিন্তু আমি আটার ভাগটাই বেশি দিয়েছি। ময়দা আমি খুব একটা বেশি খাই না আমরা। দেখো, পুরো আমি ডোটা রেডি করে নিয়েছি সফট করে। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো, ততক্ষণে আমি ডালপুরির যে পুরটা সেটা আমি রেডি করে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি এটা সফট হওয়ার জন্য। তারপরে আমি ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো, আরও বেশি সফট হয়ে যাবে। এদিকে দেখো, ততক্ষণে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এই ডালটাকে আমি একটা পাত্রে তুলে নেব। ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এখন আমি একটা থালার মধ্যে ডালটাকে তুলে নিচ্ছি, ছড়িয়ে রাখবো। তারপরে কিন্তু আমি এটা মশলাদার পুরে রেডি করব, পুর বানাবো এটা দিয়ে একদম। এবার আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নেবো। ততক্ষণে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। দেখো, এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই পুরটা কিন্তু যত বেশি তুমি মশলাদার করবে তত কিন্তু খেতে টেস্টি হবে। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটুখানি রসুন কুচি। আমি 10-12টা রসুন কুচিয়ে নিয়েছিলাম একদম। দেখো, রসুনটা লাল লাল হয়ে গেলে আমি এবার 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম কুচি কুচি করে, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু আদার কুচি। আমি কিন্তু সব কোচানো মশলা দিয়েই করছি। তোমরা চাইলে একটু আদা রসুন পেস্ট করে নিতে পারো, কিন্তু কোচানো মশলার একটা কিন্তু আলাদা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটু লঙ্কা কুচি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি সবগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেবার, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। দেখো, এটা নাড়তে নাড়তে কিন্তু একদম সফট হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আমি, দেখো লাল লাল কালার চলে এসেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে কিন্তু। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলোকে দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেবো মশলাটা। আরও মিনিট 3-4 আমি কষিয়ে নিচ্ছি এগুলো দিয়ে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মুসুর ডালটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও মিনিট 5-6 আমি কষিয়ে নেব। এটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। এটা তোমরা গরম গরম ভাতেও কিন্তু এটা সার্ভ করতে পারো। এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে ডাল ভর্তাও বলা হয়। মুসুর ডালের ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে শীতকালে দারুণ লাগে খেতে। পুরটা রেডি হয়ে গেছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি। পুরটা পুরোপুরি রেডি অলরেডি। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকালে তো ধনেপাতাটা একদম মাস্ট। আমার বেশিরভাগ রান্নায় আমি ধনেপাতাটা ইউজ করি। আর তোমরা যারা ধনেপাতা খাও না, এটাকে স্কিপ করে দেবে। এখন আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। এখন আমি একটা থালার মধ্যে নিয়ে এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, ছড়িয়ে দেবো। তারপরে আমি এটাকে রেডি করব। গরম গরম থাকলে পুরটা ভেতরে ভরতেও কিন্তু অসুবিধা হবে। দেখো ঠান্ডাও হয়ে গেছে। আর এদিকে দেখো লেচিটাকে, ডোটাকে আমি আরেকটু সফট করে মেখে নিচ্ছি। খুব সফট হয়ে গেছে কিন্তু। এখন আমি এটাকে লেচি কেটে নেব। দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়ে গেছে। ময়দাটা মাখার উপরে কিন্তু নির্ভর করে কতটা খাস্তা হবে, কতটা সফট হবে। দেখো আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। তোমরা যতটা করবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা আটা ময়দাটা ইউজ করবে। আমার দেখো টোটাল কিন্তু 8টা লেচি আমি করে নিয়েছি। এখন দেখো আমি এগুলোকে একটু গোল গোল করে করে নিচ্ছি। সব কটাকে দেখো আমি শেপ দিয়ে নিয়েছি, গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার আমি বেলে দেবো। প্রত্যেকটা গোল গোল করে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরগুলো ভরবো। দেখো আমি এরকম এরকম খিলি করে নিচ্ছি। তারপর আমি পুরগুলোকে ভরে নিচ্ছি। একদম মটরশুঁটির কচুরি তোমরা যেভাবে করো এই একই প্রসেসে, কিন্তু এটা কিন্তু খেতে আমার তো খুবই ভালো লেগেছে। আমার কিন্তু এর কচুরির থেকে, তোমার মটরশুঁটির কচুরির থেকে এটাই বেশি আমার ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তোমাদের কোনটা ভালো লাগে। দেখো প্রত্যেকটা একই প্রসেসে আমি পুরগুলো ভরে নিচ্ছি। দেখো একইভাবে আমি প্রত্যেকটা পুর ভরে নিয়েছি। আবার তো মটরশুঁটির কচুরি খাওয়ার দিন চলে এলো। সবগুলোই করবো একে একে। দেখো সব কটাতেই কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। তবে তোমরা এটাকে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারো। বেলে বেলে একটা কন্টেনারে করে তোমরা রেখে দিলে কিন্তু তোমরা 1-2 দিন রেখেও সেটাকে টাটকা টাটকা বের করে কিন্তু তোমরা ভেজে নিয়ে করতে পারো কিন্তু ইনস্ট্যান্ট। দেখো আমি এবার এটাকে হালকা করে বেলে নিচ্ছি। খুব বেশি প্রেস করব না, প্রেস করলে কিন্তু ডালগুলো ফেটে বেরিয়ে আসতে পারে ভেতর থেকে। খুব হালকা করে প্রেস করে বেলতে হবে। আর খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। দেখো বেলা হয়ে গেছে। এবার আমি একে একে সব কটা বেলে নিচ্ছি। একটুও কিন্তু দেখো এত হালকা করে বেলতে হবে যাতে ডালগুলো ভেতর থেকে, ডালের পুরটা একদমই না বেরিয়ে আসে। দেখো একইভাবে আমি বেলে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে বেলে নেব। সবগুলোই কিন্তু দেখো আমার বেলে নিয়েছি আমি। দেখো 8টা আমি করে নিয়েছি ডালপুরি রেডি। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি ওভেনে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দেখো গরম হয়ে গেছে। এখন আমি ডালপুরিগুলোকে ভেজে নেব। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো আমি ডালপুরিগুলোকে খাস্তা করে ভেজে নেব। এবার ছেড়ে দিলাম। আর ফ্লেমটাকে প্রথমে একটুখানি হাইতে রেখে তারপরে কমিয়ে দিতে হবে কিন্তু। আর এরকম হাতা দিয়ে দিয়ে বা খুন্তির সাহায্যে এরকম করে করে একটুখানি নেড়ে নিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর করে ফোলে। দুপিটি দেখো আমি করে সুন্দর করে। এবার আমি ফ্লেমটাকে কিন্তু এবার একটু লোতে করে নিলাম। দেখো একটা ভাজা কিন্তু হয়ে গেছে। ভেতরটা কিন্তু এমন করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে।
এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রত্যেকটা ডালপুরি কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এটাও দেখো একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার এখন প্রথমে আবার একটুখানি হাইতে করে নিয়ে তারপরে আমি লোতে করে নেব। দেখো এবার কিন্তু আমি ফ্লেমটাকে যেই একটুখানি একটা পিঠ ফুলে গেল তারপরে কিন্তু ফ্লেমটাকে এবার আমি কমিয়ে দেবো। প্রথম থেকে যদি পুরোটাই ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, একদম খাস্তা খাস্তা ফুলকো ডালপুরি কিন্তু আমার রেডি মুসুরির ডালের। দেখো প্রত্যেকটা ডালপুরি কিন্তু আমি একইভাবে দেখেই বুঝতে পারছো কত সুন্দর ফুলে উঠেছে। এটা গরম গরম কিন্তু দুর্দান্ত লাগে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ডালপুরি হলে কিন্তু ব্যাস একদম জমে ক্ষীর হয়ে যাবে। দেখো প্রত্যেকটা ডালপুরি কিন্তু সুন্দরভাবে ফুলেছে। এবার আমি সার্ভ করে নেব চিকেন কষার সঙ্গে। তোমরা চাইলে এটা ঘুগনি, ছোলার ডাল যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করে নিতে পারো। এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু দারুণ করে ফুলেছে কিন্তু, আর ভেতরটা সুন্দর ভাজা হয়েছে, একদম খাস্তা মচমচে হয়েছে কিন্তু। এবারে আমি এটাকে চিকেন কষার সঙ্গে সার্ভ করে নেব। চিকেন কষা থাকলে তো আর কোনো কথাই নেই। এটা তোমরা ডিনারেও খেতে পারো রাতে। দেখো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু বলতে বলতেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তোমরা অবশ্যই দেরি না করে একবার ট্রাই করে ফেলবে। কতটা খাস্তা হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পেরেছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। আর সবার শেষে কিন্তু বললাম বন্ধুরা, আবার তোমাদের কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে দেখা শেষ করো বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।